আর আমার কাছে আসবেন না যে স্যার আমাকে চয়েস করে দেন স্যার কোন দিকে যাব, আমি এটা করতে পারবো না, ঠিক আছে? বড় হয়েছে না, বাচ্চা কাচ্চা নাই এখন, সো স্কুলের মতো করে দিব না, আপনারা নিজেরা জোগাড় করতে পারলে নিজেই করতে হবে, ঠিক আছে? আপনারা ম্যানেজ করবেন। একবার একদিন চয়েস করে দিছি, তারপর দেখা গেছে যে ওর সাথে ওর না কোনো সম্পর্ক হয়েছে, ঠিক আছে? প্রজেক্ট করতে গিয়ে একজন আসে না, ক্লাস করে না, ঘুমায়, আর একজন একা একাই প্রজেক্ট করছে, ঠিক আছে? সো এরপরে আমি এর মধ্যে আর নাই, আপনারা নিজেদের টিমমেট নিজেরা খুঁজে নেবেন, আর না পারলে একা একাই কি লাইফে তো সবাই একা, তাই না? একটা স্ট্যাটাস দিয়ে আপনি আচ্ছা, আমি ইনহেরিটেন্সের স্লাইডটা আপলোড দিয়ে দিছি ক্লাসরুমে, মাত্র দিলাম। আর আজকে যেটা পড়াবো এটা আমি আপলোড দিয়ে দিব, না সমস্যা নেই। আজকে লেকচার নাম্বার কত? 3 না, 3 নম্বর। আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে পলি মানে হচ্ছে মেনি, মর্ফ মানে হচ্ছে ফর্ম। যখন হচ্ছে একই নামের জিনিসের বিভিন্ন রকম ফর্ম দেখা যায় তাকে বেসিক্যালি আমরা বলি হচ্ছে পলিমরফিজম। এখন এই পলিমরফিজমটা আমরা হচ্ছে এর আগে যে জিনিসটা শিখছিলাম তার নাম হচ্ছে ইনহেরিটেন্স। এটা লাস্ট ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে একটা জিনিস একটা ক্লাসের সবকিছু যখন আরেকটা ক্লাসে আমরা ব্যবহার করি তাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স। আচ্ছা, so polymorphism has three things. One is called overloading. Other is called secondary method for writing. So প্রথমটার নাম হচ্ছে মেথড ওভারলোডিং। মেথড ওভারলোডিং বলতে সাপোজ আমাদের একটা ক্লাস আছে,
সো এইখানে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন মেথড ওভারলোডিং জিনিসটা হচ্ছে ক্লাস একটা ক্লাসে সেম নামে যদি মাল্টিপল মেথড থাকে তাকে বলা হয় হচ্ছে মেথড ওভারলোডিং। এখানে সবগুলা সামই একই, as you can see সবগুলা মেথডের নামই হচ্ছে সাম, বাট all these methods outputs are different from each other, right? So first একটা actually আমরা কোনো প্যারামিটার নেই, এটার আউটপুটটা হচ্ছে জাস্ট দুইটা, আমরা যে দুইটা ভ্যালু নিয়ে কাজ করছিলাম ক্লাসে সেই দুইটা ভ্যালু ইনপুট দিয়ে দিছি, এটা গ্রুপ করে দিচ্ছি। পরেরটা হচ্ছে আমি বাহিরের থেকে একটা ভ্যালু নিয়ে আসছি, সাপোজ আপনি z এর একটা ভ্যালু ফাংশনে বলে দিচ্ছেন যে z এ আমি একটা ভ্যালু দিলাম, সেই ভ্যালুটাও এই দুইটা ভ্যালুর সাথে যোগ করে দিচ্ছেন। আর থার্ডে হচ্ছে আমরা এই দুইটার কোনো ভ্যালু নিয়ে কাজ করি নাই, আমরা আমাদের মন মতো কিছু ভ্যালু বসাইছি এবং সেইটার যোগফল বের করে দিচ্ছে। সো মেথড ওভারলোডিং এ যেটা হচ্ছে নাম সেম কিন্তু প্যারামিটার ডিফারেন্ট এন্ড আউটপুট ডিফারেন্ট। স্যার যদি আউটপুট সেম হয় তাহলে আউটপুট সেম হলো সমস্যা নাই, কিন্তু এখানে বেসিক্যালি একটা থেকে আরেকটা যেটা আলাদা করতেছে সেটা হচ্ছে প্যারামিটার। ঠিক আছে, এই প্যারামিটারগুলাই আসলে একটা থেকে আরেকটা ফাংশনকে আলাদা করছে। কিভাবে আলাদা করছে? আপনি যখন সাপোজ ক্লাস মেইন যদি এটা হয়, আমি শর্টকাটে লিখলাম পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্টস, শর্টকাটে লিখলাম। ঠিক আছে, আপনারা ঠিকভাবে লিখবেন। তো এইখানে আমি যখন ক্যালকুলেটর c is equal to new calculator, এখানে দুটো ভ্যালু দিতে হবে, তাহলে 2 আর 3 দিলাম। এখানে দিলাম sum c.sum, এটা দিলাম হচ্ছে c.sum এর পরে 1, তারপর দিলাম c.sum এর পরে 5 6 2। যখন c.sum কল করব তখন কত প্রিন্ট হবে বলেন তো? প্রিন্ট কত হবে? 5। যেহেতু আমি নন প্যারামিটারাইজ মেথডটাকে কল করছি, সো যেহেতু এখানে কোনো প্যারামিটার দেই নাই, কম্পিউটার অটোমেটিক বুঝে যাবে যে এটা হচ্ছে এমন ফাংশনটা যেটা কোনো প্যারামিটার নাই। ঠিক আছে, সো তখন এখানে প্রিন্ট হবে হচ্ছে কত? 5। এটাই কত প্রিন্ট হবে? 6 প্রিন্ট হবে। গুড। তারপরটা এটা কত প্রিন্ট হবে? 5 আর 6 হচ্ছে কত? 11 12 13। সো এইটা আসলে কোন ফাংশনটা? এইটা আসলে ফার্স্ট একটা, এটা হচ্ছে সেকেন্ড একটা। সো মেথড ওভারলোডিং মানে হচ্ছে একটা ক্লাসে মাল্টিপল সেম নামের মেথড থাকবে কিন্তু প্যারামিটার আলাদা আলাদা হবে। এখন বলেন যে স্যার প্যারামিটার আলাদা না হলে কি সমস্যা? প্যারামিটার যদি আলাদা না হয়, দুইটাই যদি সাম থাকে, তখন হচ্ছে কম্পিউটার আসলে কনফিউজ হয়ে যায় যে আমি কোনটাকে কল করব, প্রথমটাকে না সেকেন্ডটাকে। ঠিক আছে, সো আমাদের একটা থেকে নাম কিন্তু সেমই আছে, নাম সেম, কিন্তু একটা থেকে আরেকটা আলাদা করার একমাত্র ওয়ে হচ্ছে এটা প্যারামিটার। সো আপনি চাইলে মাঝে মধ্যে এরকম করতে পারেন যে প্যারামিটার দিতে পারেন, আবার প্যারামিটার ছাড়াও তৈরি করতে পারেন। যেমন হচ্ছে আমরা আরেকটা एग्जांपल দেখাই, মেথড ওভারলোডিং এর আরেকটা, এটা কোশ্চেন সবাই নিচে একটু করে দেখো। প্যারামিটার কাউন্ট কি সেমন হবে? প্যারামিটার কাউন্ট মানে যেমন 3 নম্বর মেথড আমরা 3টা প্যারামিটার নিচ্ছি, আরেকটা মেথড দিলাম ওটাতে 3টা প্যারামিটার,
দেন তাহলে ভেরিয়েবল আছে না, ওই যে আমি ওটাই বললাম যে প্যারামিটার যদি দুই জায়গায় তিনটা করে নেন এবং প্যারামিটার যদি হুবহু দুইটাই সেম হয়, যেমন একটা নিছেন 3টা ইন্ট, পরেরটাও নিছেন 3টা ইন্ট, তখন হচ্ছে কম্পিউটার কনফিউজ হয়ে যাবে। সামথিং হ্যাজ টু বি ডিফারেন্ট ফ্রম ইচ আদার। যেমন হচ্ছে আপনি 3টা প্যারামিটার নেন, সমস্যা নাই, এর মধ্যে যদি আবার সাম লেখেন, একটাই দেন হচ্ছে এখানে ডাবল, ঠিক আছে, একটাই দেন হচ্ছে ডাবল আর একটা থাকবে ইন্ট। যদি এরকম দেন তখনও কম্পিউটার বুঝতে পারবে যে আসলে কাকে করছে। সো আমার ছোটখাটো হইলেও একটা প্রমাণ রাখতে হবে যে একটা থেকে আরেকটা একটু হলেও আলাদা থাকে, ঠিক আছে। সো ছোটখাটো হইলেও আমাদের হচ্ছে এই প্রমাণটা রাখতে হবে। ওনার কোশ্চেনটা কি সবাই বুঝতে পারছেন উনি কি বলছেন? উনি বলছে যে স্যার আমি যদি আর একটা সাম দেখি এবং ওইটার 3টাই প্যারামিটার দিই তাহলে কি সমস্যা হবে, মানে তাহলে কি হবে? আসলে তাহলে একটা সমস্যা হবে, কারণ হচ্ছে এইটারও 3টা প্যারামিটার হচ্ছে ইন্ট টাইপের, আর একটাও যদি ফাংশন লিখে ওটাও যদি ইন্ট টাইপেরই থাকে, ইন্টিজার টাইপেরই থাকে, কম্পিউটার কনফিউজ হয়ে যাবে যে আমি যখন এরকম ভাবে লিখবো কম্পিউটার কনফিউজ হয়ে যাবে এটা আসলে উপরের ফাংশনটা না নিচের ফাংশনটা, দুইটাই তো 3টাই ইন্ট প্যারামিটার। সো আপনাকে প্যারামিটার 3টা দেন, সমস্যা নাই, কিন্তু কিছু একটু চেঞ্জ রাখতে হবে। যেমন আমি যদি একটা ডাটা টাইপ ইন্ট দেই আর একটা ডাটা টাইপ দিলাম ডাবল বা ফ্লোট, তখন কম্পিউটার ডিফারেন্সটা বুঝতে পারবে। সো ওকে এমন একটা ছোট হইলেও কিছু একটা করতে হবে যার কারণে কম্পিউটার ডিফারেন্সিয়েট করতে পারবে একটা থেকে আরেকটা, ঠিক আছে। সো মেথড ওভারলোডিং মানে হচ্ছে এখন যেটা দেখতেছেন এটাই হচ্ছে মেথড ওভারলোডিং। মেথড ওভারলোডিং বলা হয় যদি একই ক্লাসের একই নামের মাল্টিপল ফাংশন থাকে একই ক্লাসে। এটা মনে রাখবেন, আপনাদের পরীক্ষায় যে জিনিসটা আসতে পারে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মেথড ওভারলোডিং এন্ড ওভাররাইডিং। সো ওভারলোডিং এটা একটা গেল, আর একটা ওভারলোডিং এর एग्जांपल দেই, সেইটার নাম হচ্ছে একটু বুঝলাম আপনাদের মনে হয় দেখা যাচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং, ঠিক আছে। সো কনস্ট্রাক্টর ওভারলোডিং জিনিসটা কি? মেথড ওভারলোডিং এর মতই সেম। এমন কনস্ট্রাক্টর হইতে পারে যার মধ্যে দুইটা ভ্যালু আছে, এমন কনস্ট্রাক্টর হইতে পারে
লাইট বানানো আছে, আমি ক্লাসরুমে দিয়ে দিব। টিভি বন্ধ দেখে দেখাতে পারছি না। আচ্ছা, টিভি সমস্যা আছে তো রিপোর্ট করা হয়েছে। আচ্ছা, বিষয়টা বুঝছেন কেউ? কি ঘটনা ঘটছে? কনস্ট্রাক্টর ওভারলোডিং মানে হচ্ছে মাল্টিপল কনস্ট্রাক্টর থাকতে পারে। এমন হইতে পারে যে আমি চাচ্ছি না আসলে এই দুইটা ভ্যালু ইনপুট নিতে, আমি চাচ্ছি যে কোনো একটা ভ্যালু ইনপুট নিতে আর একটা ভ্যালু আমি দিব পরে যখন কাজ করব। এখানে দুইটা ভ্যালু আছে, এই দুইটা ভ্যালু ইনপুট নিতে চাচ্ছি না। সো যদি না যাই, আমি চাইলে কনস্ট্রাক্টর ওভারলোডিং করে দুইটা ভ্যালু যখন মন চাই ইনপুট নিতে পারি, অথবা যে কোনো একটা ভ্যালু ইনপুট নিতে পারি। আমি এখানে একটা ভ্যালু 1 এ ইনপুট নিছি, আপনারা চাইলে ভ্যালু 2 এর জন্য আলাদা একটা কনস্ট্রাক্টর বানায় ইনপুট নিতে পারেন। বোঝা যাচ্ছে? এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে আপনি যখন অবজেক্ট তৈরি করবেন তখন আপনি কনস্ট্রাক্টরে কয়টা ভ্যালু দিচ্ছেন তার উপর বেস করে কম্পিউটার বুঝবে যে আপনি কোন কনস্ট্রাক্টরটা কল করছেন। আমি প্রথমটায় জাস্ট একটা ভ্যালু দিয়েছি, একটা ভ্যালু দেওয়ার কারণে এই কনস্ট্রাক্টরটা কল হয়েছে, এবং ভ্যালু 1 এ গিয়ে খালি 1 ভ্যালুটা বসছে, ভ্যালু 1 এ গিয়ে খালি এই ভ্যালুটা বসছে, ভ্যালু 2 ফাঁকা, কিছুই বসে না। ঠিক আছে, ভ্যালু 2 তে কিছু বসে নাই, ভ্যালু 1 এ খালি ভ্যালুটা বসছে। ভ্যালু 2 তে স্যার তাহলে কিভাবে বসাবো? আমি চাইলে এইভাবে বসাইতে পারি, c ডট ভ্যালু 2 ইজ ইকুয়াল টু 5। তার মানে হচ্ছে এইটার ভ্যালু 2 তে 5 বসাই দিই। আমি যদি চাই আমি পরে আমার মতো করে বসাই নিতে পারি। ঠিক আছে, বাই সিস্টেম ডট ওই যে স্ক্যানার দিয়েও বসাইতে পারি, স্ক্যানার এস ইজ ইকুয়াল টু নিউ স্ক্যানার, ওভাবে স্ক্যানার দিয়ে স্ক্যান করেও বসাইতে পারি। ঠিক আছে, আচ্ছা, আর এইখানে কনস্ট্রাক্টরটা কয়টা ভ্যালু দিয়েছি? দুইটা ভ্যালু। সো এইটার জন্য কোন কনস্ট্রাক্টরটা কল হবে? এইটা, কারণ এই কনস্ট্রাক্টরের প্যারামিটারই হচ্ছে দুইটা ভ্যালু। সো অটোমেটিক্যালি আমার এই কনস্ট্রাক্টরটাই কল হবে, এবং ভ্যালু 1 এ বসবে কত? 1, আর ভ্যালু 2 তে বসবে 5। সো এইটাই হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোড। স্যার, যদি একাধিক কনস্ট্রাক্টর থাকে তাহলে একাধিক অবজেক্ট তৈরি হবে না, একাধিক কনস্ট্রাক্টর থাকলে আপনি একাধিক ভাবে ব্যবহার করতে পারেন। অবজেক্ট তৈরি করা তো আপনার মর্জি, অবজেক্ট তৈরি করা আপনার মর্জি। আমি একটা বাড়ির টেমপ্লেট বানাইছি, এটা হচ্ছে টেমপ্লেট। এখন বাড়ি বানাবো কি বানাবো না সেটা তো আপনার উপর। আপনি চাইলে অবজেক্ট বানাবেন, না চাইলে বানাবেন না। বিষয়টা তো এরকম। দুইটা কনস্ট্রাক্টর মানে দুইটা অবজেক্ট হবে এটা তো না। দুইটা কনস্ট্রাক্টর মানে আপনি দুই ধরনের বাড়ি ডিজাইন করে রাখছেন, একটা হলো এক রুমালা বাড়ি আর একটা হলো দুই রুমালা বাড়ি। এখন আপনার যখন বাড়ি বানাইতে মন যাবে, আপনি এক রুমের বাড়ি বানাবেন না দুই রুমের বাড়ি বানাবেন, সেটা আপনার ইচ্ছা। দেখেন, আমি চাইলে আমি মানে দুই ধরনের অবজেক্ট বানিয়ে দেখাইছি যে কাজ করছে কি, মানে কাজটা আসলে কিভাবে করে। আপনি চাইলে এই কনস্ট্রাক্টর দিয়ে সবগুলো অবজেক্ট তৈরি করতে পারেন, আপনি চাইলে এই কনস্ট্রাক্টর দিয়ে সবগুলো অবজেক্ট তৈরি করতে পারেন, আপনার ইচ্ছা আপনি কোন কনস্ট্রাক্টর ইউজ করবেন। সো এইটা হচ্ছে কনস্ট্রাক্টরের ফ্লেক্সিবিলিটি রাখার জন্য, যে সব সময় তো আমরা নাও চাইতে পারি যে এই দুইটা ভ্যালু ফিল হোক। এমন হতে পারে যে এই দুইটা ভ্যালুর আমার সব সময় দরকার নেই, যে কোনো একটা ভ্যালু নিয়েই কাজ করলেই আমার হয়ে যাচ্ছে। তাহলে কনস্ট্রাক্টর আমরা দুইটা ভ্যালুর জন্য বানায় রাখলাম, একটা ভ্যালুর জন্য বানায় রাখলাম। যখন আমার দরকার হবে একটা ভ্যালু নিয়ে কাজ করার, একটা ভ্যালুর কনস্ট্রাক্টর কল করব। যখন আমার দরকার হবে দুইটা ভ্যালু নিয়ে কাজ করব, দুইটা ভ্যালু কনস্ট্রাক্টর কল করব। বুঝা যাচ্ছে? সো এইখানে বিষয়টা হচ্ছে যে আমি বাড়ির एग्जांपल দিলাম, যে আপনি এক রুমের বাড়ি দুই রুমের বাড়ি ডিজাইন দুটোই করে রাখছেন, যখন যেটা মন চায় আপনি ওইটা নিয়ে কাজ করবেন আপনার দরকার অনুযায়ী। ঠিক আছে, বিষয়টা হচ্ছে। সো এইটা হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। সিমিলার অ্যাজ মেথড ওভারলোডিং। মেথড ওভারলোডিং এর জাস্ট সামনে একটা ডেটা টাইপ থাকে,
কনস্ট্রাক্টর ওভারলোডিং কিন্তু ডেটা টাইপ থাকে সো ওভারলোডিং এবং ওভাররাইডিং এবার এটা হয়ে গেছে বুঝছেন ওকে এবার আসি হচ্ছে ওভাররাইডিং ওভাররাইডিং জিনিসটা অলরেডি আপনারা দেখে আসছেন কোথায় দেখছেন ল্যাবে দেখছেন মনে আছে ল্যাবে হচ্ছে কি নেটবিনসে একটা ওভাররাইডিং এইভাবে লেখা আছে ক্যাট যারা নিজেরা নিজের কোড করছিল তারা মনে থাকার কথা ক্যাট ওভাররাইডিং লেখা আসছিল সো এই ওভাররাইডিংটা আসলে কি এই ওভাররাইডিংটা মনে করাই দিই মনে না থাকলে বলেন তো এইটা কনস্ট্রাক্টর কেমন হবে মনে আছে কিনা দুইটা কি কি থাকবে আচ্ছা তারপর কি লিখবো মনে আছে কেন ভেরি গুড সুপার সুপারে কি বাইরে লিখবো হালকা হালকা মনে পড়তেছে আচ্ছা আমি মনে না পড়লে আবার বলে দিব না একটু লিখে দিই এখানে জাস্ট লেখা আছে হচ্ছে ক্যাট ইটস ফিশ বিড়াল মাছ খায়
এইটা অলরেডি আপনাদের পরিচিত কোড, অলরেডি একটা ক্লাসে আপনারা ল্যাবে করেছেন এই কোডটা। এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে অ্যানিমেল নামের একটা ক্লাস আছে। অ্যানিমেলের নিজস্ব প্যারামিটার হচ্ছে অ্যানিমেলের একটা এজ আছে বা বয়স আছে, তাই না? সো অ্যানিমেল কনস্ট্রাক্টর দিয়ে আমরা বয়সের ভ্যালুটা নিয়ে নিলাম। এরপর আছে অ্যানিমেলের একটা মেথড আছে, লেখা আছে হচ্ছে অ্যানিমেল ইট। অ্যানিমেল কিছু একটা খায়, কি খায়? অ্যানিমেল এভরি অ্যানিমেল ইটস, আমরা জাস্ট একটা প্রিন্ট করে দিছি। আচ্ছা, সো ক্যাট হচ্ছে অ্যানিমেলের একটা সাব ক্লাস, বা ক্যাট কি অ্যানিমেল না একটা? সো এইজন্য আমরা লিখছি যে ক্লাস ক্যাট এক্সটেন্ডস অ্যানিমেল, তার মানে হচ্ছে ক্যাট অ্যানিমেলের একটা অংশ। এক্সটেন্ডস অ্যানিমেল মানে হচ্ছে অ্যানিমেলের একটা অংশ হচ্ছে বিড়াল। এরপর বিড়ালের আমি একটা কালার অ্যাট্রিবিউট অ্যাড করছি। সো যেহেতু আমি ক্যাট এক্সটেন্ডস অ্যানিমেল লিখছি, তার মানে কি হইলো, অ্যানিমেলের সবকিছু ক্যাটের মধ্যে আছে, যদি আমরা এটা দেখতে পাচ্ছি না, বাট আছে। এখন সবকিছু থাকা মানে কি, এর অ্যাট্রিবিউট থাকা এবং মেথড থাকা, কনস্ট্রাক্টরও থাকে। সো এখন এই অ্যাট্রিবিউট এখানে যা আছে সবই যেহেতু আছে, সো এই কনস্ট্রাক্টরের ভ্যালুটা আমরা ঢুকাইতে হবে না, যেহেতু এইটা এখানে আছে। সো এই কনস্ট্রাক্টরের ভ্যালুটা দেওয়ার জন্য আমাকে সুপার কল করতে হবে। সুপার মানে বেসিক্যালি হচ্ছে এই জিনিসটাকে কল করা। যেহেতু এইটা এর ভেতরেই আছে, সো আমি যখন ক্যাটেরটা কল করব সাথে সাথে আমার দায়িত্ব হচ্ছে এটাও কল করা, কারণ এইটা অলরেডি এর ভেতরে আছে। সো কল করার ওয়ে কি? কল করার ওয়ে হচ্ছে ক্যাটের কনস্ট্রাক্টরে আমরা প্যারামিটার যা যা দরকার, কি কি দরকার, এইজ তো অলরেডি ক্যাটের মধ্যে আছে, সো আমরা এইজও নিয়েছি, এইটাও অলরেডি আছে, সো এইটা নিয়েছি। এইজ নিলাম, কালার নিলাম। এরপর এই কনস্ট্রাক্টরটা কল করার জন্য আমরা অ্যাকচুয়ালি এই কথাটা লিখছি, এটার নাম হচ্ছে সুপার। সুপার মানে হচ্ছে ফাদার ক্লাসের কনস্ট্রাক্টরটাকে কল করলো, করে a এর ভ্যালুটা পাঠিয়ে দিল, এইখানে পাঠিয়ে দিল, এবং a এর ভ্যালুটা আমরা যা দিব এইজ হবে গিয়ে তাই। বিষয়টা হচ্ছে এরকম। আর হচ্ছে কালার সি, এটা ক্যাটের নিজস্ব, এইজন্য এখানে সুপার টুপার দেওয়া হবে। নিজস্ব হলে সুপার দেই না, যদি বাবার বা প্যারেন্টেরটা হয় তখন হচ্ছে আমরা সুপার ইউজ করব। এরপর এখানে আমরা দেখেন দুইটা মেথডের নামই কিন্তু সেম, which is it, মেথডের প্যারামিটারও সেম, কোনো প্যারামিটার নাই, নাল প্যারামিটার, ঠিক আছে, কোনো প্যারামিটার নেই, এবং দুইটা দেখতে হুবহু একই রকম, বাট দে আর শোয়িং ডিফারেন্ট আউটপুটস। একটা বলতেছে ক্যাট ইটস ফিশ, আর একটা বলতেছে এভরি অ্যানিমাল ইটস। সো এই যে একই নামের দুইটা মেথড এবং দুইটাই আলাদা আলাদা আউটপুট দিচ্ছে, একেই বলা হয় হচ্ছে মেথড ওভাররাইডিং। এটা অলরেডি আপনারা ল্যাবে দেখে আসছেন মেথড ওভাররাইডিং কেমনে করে। তো মেথড ওভাররাইডিং হচ্ছে পলিমরফিজম এবং মেথড ওভারলোডিং হচ্ছে পলিমরফিজম, দুটোই হচ্ছে পলিমরফিজম আন্ডার। এই জিনিসটা কি আপনারা বুঝছেন? যদি বুঝে থাকেন আমাকে এবার ডিফারেন্স বলেন তো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মেথড ওভারলোডিং এন্ড ওভাররাইডিং? আমাকে ডিফারেন্স কিছু বলেন স্যার, এই যে আমরা আলাদা পেয়েছি, একটা হচ্ছে ওভারলোডিং, ওভারলোডিং মানে বাদ যায় না, কিন্তু ওভাররাইডিং একটা বাদ চলে গেছে। আচ্ছা ফার্স্টে ক্লাসের ব্যাপারে আসি। ওভারলোডিং এ ক্লাস কি সেম ক্লাস হতে হবে না ডিফারেন্ট ক্লাস হতে হবে? ওভারলোডিং এ আমার একই ক্লাসে একই নামে কিন্তু প্যারামিটার আলাদা, ডিফারেন্ট ডিফারেন্ট মেথড থাকবে, নাম একই থাকবে কিন্তু প্যারামিটার আলাদা আলাদা হবে। সো ওভারলোডিং এ হচ্ছে সেম নেম সেম ক্লাস না ডিফারেন্ট ক্লাস? সেম ক্লাস।
ওভাররাইডিং দিলে কি হবে সেম নেম আচ্ছা আর কোন চেঞ্জ মানে আর কি ডিফারেন্স থাকতে পারে মাল্টিপল প্যারামিটার আচ্ছা ওভারলোডিং এ উনি বলছে যে ওভারলোডিং এ আসলে ডিফারেন্ট প্যারামিটার বা মাল্টিপল প্যারামিটার থাকতে পারে যেরকম একটা সামে ছিল কোনো প্যারামিটার নাই একটা আরেকটা সামে ছিল দুইটা প্যারামিটার আরেকটা সামে তিনটা প্যারামিটার ছিল যে ক্যালকুলেটরের एग्जांपल সো ওভারলোডিং এ হচ্ছে same name different same or different parameters মানে আমি চাইলে কিন্তু ইচ এর সাথে প্যারামিটার লাগাইতে পারি না চাইলে নাও পারি কিন্তু মেথড ওভারলোডিং এ দুইটা ক্লাসের প্যারামিটার হুবহু একই হওয়া যাবে এখানে যেরকম হুবহু একই হইছে এখানে যে নাম যে প্যারামিটার এখানেও সেম নাম সেম প্যারামিটার কোনো চেঞ্জ নাই হ্যাঁ এটা পসিবল এটা ওভাররাইডিং এর ক্ষেত্রে কি বলছে আবার আমি চাইলে এখানে কিছু একটা দিতে পারি যেমন int x একটা কিছু একটা দিতেও পারি আমার সেটা সমস্যা নেই সো সেম অর ডিফারেন্ট প্যারামিটার দুইটাই अवेलेबल আছে কিন্তু ওভারলোডিং এ আমার নাম সেম হবে প্যারামিটার অবশ্যই আলাদা আলাদা দিতে হবে নাহলে কম্পিউটার চিনতে পারবে না সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কোন জিনিসটা ইউজ করার দরকার হয় ওভাররাইডিং এ ইনহেরিটেন্স মানে আমি বলছি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কোন জিনিসটা ব্যবহার করা লাগে ওভাররাইডিং করতে গেলে সেটা হচ্ছে ইনহেরিটেন্স ইনহেরিটেন্স ইজ আ মাস্ট বিফোর ওভাররাইডিং নাইলে তো ওভাররাইডিং হবে না একটা ক্লাসের আন্ডারে একটা ক্লাস না আসলে তো ওভাররাইডিং করতে পারবো so so I think এইটুক যদি আপনারা ডিফারেন্স দেখাইতে পারেন দ্যাট উইল বি 3 মার্ক কোশ্চেন যদি থাকে তো আপনি উইল গেট 3 মার্কস ঠিক আছে যদি 5 মার্কসের কোশ্চেন থাকে আপনারা দুটো एग्जांपल সহ দিয়ে দিবেন নিচে দুটো ছোট एग्जांपल দিয়ে দিবেন যে এরকম দেখতে হয় ওভারলোডিং এরকম দেখতে হয় ওভাররাইডিং দেখেন আপনারা পরীক্ষায় অনেক বুগি লেখেন অনেক গুনচুন বোঝানোর চেষ্টা করেন দরকার নাই আপনি জাস্ট যদি এইটুক লিখতে পারেন আই উইল গিভ ইউ 3 মার্কস ঠিক আছে যারা বলেন যে স্যার পরীক্ষায় টাইম পাই না ইউ ডোন্ট হ্যাভ টু একজন ওই যে আমি বলছিলাম মিডে বলছিল যে एग्जांपल নিতে তো হচ্ছে एग्जांपलের প্যারামিটারিং নিচে হচ্ছে 6টা ঠিক আছে एग्जांपल কোশ্চেনে ও হচ্ছে অ্যাট্রিবিউট নিচে 6টা ভাই কি দরকার 6টা না মানে একটা দিয়ে করলাম তো একটা দিয়ে করছি তাই না 6টা নিয়ে ওই এত বড় করে 3 পেজ লাগে একটা एग्जांपल দিছি মার্ক হলো 2 যদি বলে না দেয় যে জাস্ট একটা নরমাল एग्जांपल যদি বলে দেয়
তাইলে ভাই আপনি এত বড় করে লেখার দরকার নেই, আপনি ছোটখাটো করে লেখেন, প্রিসাইজ লেখেন এরকম। আচ্ছা, তো আজকের টপিক ছিল এটাই, মেথড ওভারলোডিং এবং মেথড ওভাররাইডিং। এখানে কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলেন। বিষয়টা কি বোঝা গেছে? খুবই ইজি জিনিস, জাস্ট মেথডগুলোকে আমরা হচ্ছে ওভারলোডিং এ হচ্ছে একই ক্লাস থাকবে, নাম একই থাকবে, প্যারামিটার আলাদা আলাদা হবে এরকম। স্লাইড দিয়ে দিব, স্লাইড দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর মেথড ওভাররাইডিং এ হচ্ছে দুইটা ক্লাস থাকবে, ইনহেরিটেন্স হবে। সো এই দুইটাকে আমরা বলবো হচ্ছে পলিমরফিজম। আর আরেকটা জিনিস বাকি আছে যার নাম হচ্ছে সাব ক্লাস পলিমরফিজম। এইবার আমি একটু সাব ক্লাস পলিমরফিজমটা একটু দেখাবো। এইটুক সেম, কোড এইটুক যা আছে সেম, জাস্ট অবজেক্ট বানানোর ক্ষেত্রে আমরা হচ্ছে একটু চেঞ্জ করব। এইটুক সেম থাকবে, আমরা জাস্ট এখানে মেইন ক্লাসটা লিখি, মেইন ক্লাস। এই যে এইটা সেম কোডই থাকবে, জাস্ট একটু নতুন করে লিখবেন। আচ্ছা, সো সাব ক্লাস পলিমরফিজম বলতে মেথড ওভাররাইডিং এরই আরেকটা নাম হচ্ছে সাব ক্লাস পলিমরফিজম। সো এইখানে অবজেক্ট তৈরি করার ক্ষেত্রে একটু আমরা একটু অন্যভাবে অবজেক্ট তৈরি করি, যে এনিমেল এ ইজ ইকুয়াল টু ধরেন মিউজিক কালার হচ্ছে কেউ কি ধরতে পারছেন কি হেলো হইছে? এখানে আমি যেটা করছি, এনিমেল এ ইজ ইকুয়াল টু এতদিন দেখে আসছি নিউ এনিমেল, এভাবেই তো লিখছি, এনিমেল এ ইজ ইকুয়াল টু নিউ এনিমেল এভাবে লিখছি না। এখন হচ্ছে এনিমেল অবজেক্ট তৈরি হয়েছে এনিমেলের, কিন্তু রেফারেন্স বা কনস্ট্রাক্টর কল করছে হচ্ছে ক্যাট। কারণ হচ্ছে ক্যাট এনিমেলের একটা সাব ক্লাস, এনিমেলের আন্ডারে ক্যাট না, এনিমেল তো ফাদার ক্লাস, চাইল্ড তো ফাদারের আন্ডারে। সো যখন কোনো ফাদার ক্লাস থাকবে এবং তার আন্ডারে চাইল্ড থাকবে, তখন আমরা চাইলে ফাদার ক্লাসের রেফারেন্স দিয়ে চাইল্ড ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারি। ঠিক আছে, এই জিনিসটা এখন একটু কনফিউজিং লাগবে, বাট
এইটার আন্ডারে, এটা জাস্ট বাংলা জিনিসটা, বাংলা কথাটা মনে রাখে যে যেহেতু অ্যানিমেলের আন্ডারে হচ্ছে ক্যাট আছে, সো আমি অ্যানিমেলের অবজেক্ট তৈরি করব কিন্তু রেফারেন্সটা আনবো ক্যাটের। এই কাজটা করা যায়, একে বলা হচ্ছে অবজেক্ট রেফারেন্সিং। ঠিক আছে, তো এইটাকে বলা হয় হচ্ছে সাব ক্লাস পলিমরফিজম। একটা আন্ডারে আরেকটা আছে, সো আমরা একটা নামে অবজেক্ট তৈরি করব কিন্তু অবজেক্টটা আসলে হবে কি, ভেতরে আসলে ক্যাট। আমি অ্যানিমেলের অবজেক্টই তৈরি করতেছি কিন্তু ভেতরে আসলে ক্যাটের জিনিস তো। ঠিক আছে, এইটাই হচ্ছে সাব ক্লাস পলিমরফিজম। তখন আমি a.eat কল করছি, এখন যে জিনিসটা প্রিন্ট হবে আসলে এইটা, নট এইটা। ঠিক আছে, এখন আমি যে ইট কল করছি তখন প্রিন্ট হবে হচ্ছে এইটা, কারণ হচ্ছে আসলে কি এটা একটা কি ক্যাট, কিন্তু আমি অ্যানিমেলের রেফারেন্সে তৈরি করছি। সো এইটা হচ্ছে একটু কনফিউজিং, এই কনফিউশন কেটে যাবে আমরা হচ্ছে ল্যাবে যখন দেখব। ঠিক আছে, এইটা একটু মনে রাখেন যে আমরা যদি চাই ফাদার ক্লাসের রেফারেন্সে আমরা চাইল্ড ক্লাস তৈরি করতে, দ্যাটস অলসো পসিবল। ফাদার ক্লাসের রেফারেন্স দিলাম যে আমরা একটা অ্যানিমেল অবজেক্ট তৈরি করছি কিন্তু অ্যানিমেল অবজেক্টটা আসলে কি, আসলে হচ্ছে একটা ক্যাট। এই অ্যানিমেলটা আসলে কি একটা ক্যাট। সো বিষয়টা হচ্ছে এইটা। সো এইভাবে আমরা তৈরি করতে পারি, এইটাকে বলা হয় হচ্ছে সাব ক্লাস পলিমরফিজম। এবং আমি যখন a.eat কল করব তখন হচ্ছে এই জিনিসটা এটা করার সুবিধা হচ্ছে যে আমরা ধরেন চাচ্ছি এইটার অবজেক্ট তৈরি করতে, এইটা দিয়ে ডাইরেক্ট অবজেক্ট তৈরি করতে চাচ্ছি, বা এইটা দিয়ে অবজেক্ট তৈরি করা যায়, এটা আমরা পাবলিকলি শেয়ার করতে চাচ্ছি। ঠিক আছে, এইটার আন্ডারে যে চাইল্ড ক্লাসগুলো আছে এইগুলো আমরা শেয়ার করতে চাচ্ছি, আমি জাস্ট ফাদার ক্লাস দিয়ে সবগুলো কাজ চালিয়ে নিতে চাচ্ছি। এরকম ক্ষেত্রে আমরা হচ্ছে এইগুলো করে থাকি। এইটা নরমালি এত করা হয় না, স্পেশাল কিছু ক্ষেত্র আছে যেসব জায়গায় করা হয়, বাট এইটা দিয়ে আমি আসলে আপনাদের কনফিউজ করতে চাই না, করা যায়। হ্যাঁ এটা করা যায়। আপনি চাইলে প্যারেন্ট ক্লাস দিয়ে চাইল্ড ক্লাসে রেফারেন্স দিতে পারেন। এখন সাব ক্লাস পলিমরফিজম ইজ বেসিক্যালি ওভাররাইডিং। সাব ক্লাস পলিমরফিজম ও ওভাররাইডিং এর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, দুইটাই একই। ডেফিনিশন চাইলে কি কি ওয়ার্ড ইউজ করতে হবে? সাব ক্লাস পলিমরফিজমের ডেফিনিশন দিলে বলবেন ওভাররাইডিং এর যে ডেফিনিশন সেম, যে আমরা দুইটা ক্লাস মানে মাল্টিপল ক্লাস নিব, মাল্টিপল ক্লাসে যদি সেম নাম থাকে মেথডের তাকে বলা হয় হচ্ছে সাব ক্লাস পলিমরফিজম। এই ক্ষেত্রে একটা প্যারেন্ট দিতে হবে আর একটা চাইল্ড দিতে হবে। প্যারেন্ট আর চাইল্ডের বিষয়টা মেনশন করতে হবে, কারণ এইখানে যে ঘটনাটা ঘটছে একটা প্যারেন্ট একটা চাইল্ড হওয়ার কারণেই আমি আসলে এই কাজটা করতে পারছি, আদারওয়াইজ আই কুডন্ট ডু। প্যারেন্ট চাইল্ড না হলে কিন্তু আমি নিউ ক্যাট লিখতে পারতাম না, এখানে নিউ অ্যানিমেল আমার লিখতে হবে। আচ্ছা, সো সাব ক্লাস পলিমরফিজম আর ওভাররাইডিং বেসিক্যালি সেম থিং, দুইটার জাস্ট ফর্মাল দুইটা নাম দেওয়া আছে। এবং সাব ক্লাস পলিমরফিজমে চাইলে চাইল্ড ক্লাস দিয়ে অবজেক্ট, চাইল্ড ক্লাসের রেফারেন্স দিয়ে ফাদার ক্লাসের অবজেক্ট তৈরি করা যায়। ঠিক আছে, এইখানে যে সুবিধাটা আমরা পাচ্ছি, সুবিধাটা কি পাচ্ছি, অ্যানিমেলে কিন্তু কালার বলতে কিছু নাই, কিন্তু আমরা অ্যানিমেল দিয়ে অবজেক্ট তৈরি করতেছি এবং কালারের এই সুবিধাটাও আমরা নিচ্ছি। এগুলা একটু কনফিউজিং, একদিনে আমি মানে আপনারা যে একদিনে বুঝে যাবেন সবকিছু, বিষয়টা এরকম না। জাস্ট মনে রাখবেন যে ফাদার ক্লাসের রেফারেন্স দিয়ে চাইল্ড ক্লাস তৈরি করা যায়, এইটা একটা দেখায় দিলাম। কখনো যদি কোনো জায়গায় দেখেন, ধরেন পরীক্ষায় না আসলেও বাইরে যদি কোথাও দেখেন, তখন জিনিসটা আপনার জন্য কনফিউজিং না হবে। ঠিক আছে, সো সাব ক্লাস পলিমরফিজম আর ওভাররাইডিং জিনিসটা সেম টাইপেরই জিনিস, একই জিনিস, জাস্ট নাম আলাদা, তিনটা ক্যাটাগরিতে ভাগ করছে। আচ্ছা, এই জিনিসগুলা আমি হচ্ছে সামনের ক্লাসে আবার আরেকটু ক্লিয়ার করবো, আপনারা নিজের একটু দেখে এসেছেন, আমি স্লাইড আপলোড দিব না, আর এই টিভি যদি ঠিক হয় তাহলে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা যাবে। আচ্ছা, আজকে হচ্ছে পলিমরফিজম এই পর্যন্তই থাকবে। আমরা হচ্ছে
অ্যাটেন্ডেন্স নিয়ে নিই